আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্র দেখো টপিক জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন থেকে তোমাদেরকে মাত্র 12 থেকে 13টা এমসিকিউ দেখাবো। আশা করব জ্যোতিচিহ্ন থেকে যদি কোনো প্রশ্ন আসে, আর প্রত্যেক বছর জ্যোতিচিহ্ন থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসে, আর যদি এবছর যদি জ্যোতিচিহ্ন থেকে কোনো প্রশ্ন আসে, আশা করব তোমরা 1 নাম্বার নিশ্চিন্তে পেয়ে যাবা। দেখো আজকে তোমাদেরকে জ্যোতিচিহ্ন কি, জ্যোতিচিহ্নের ব্যবহার কিভাবে করতে হয় সেটাই দেখাবো। মাত্র 12টা থেকে 13টা এমসিকিউ দেখাবো। তোমাদের পরীক্ষায় 12টা থেকে 13টা এমসিকিউ থেকে তুমি 1 নাম্বার পেয়ে যাবা। আর প্রত্যেক বছরে বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ গুলো অনেক কঠিন হয়। বহু শিক্ষার্থী কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ ফেল করে। আর তোমরা জানো যে এমসিকিউ কিন্তু আলাদাভাবে পাশ করতে হয়। তোমাদেরকে আমি যেগুলো এমসিকিউ দেবো, যদি সেগুলো এমসিকিউ তোমরা দেখে যাও, আশা করব তোমাদের পরীক্ষায় কমন পড়বে। দেখো জ্যোতিচিহ্ন, মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি তামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলা হয়। দেখো সেমিকোলনের প্রতীক চিহ্ন। হ্যাঁ, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, এবছর যারা এসএসসি পরীক্ষার্থী, ম্যাথ আর ইংলিশ এমসিকিউ সিকিউ ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে কি করবা? পাস হবো অথবা এ প্লাস নিয়ে চিন্তায় আছো, শুধু টেকনিক শিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কিছু না। একদিন এ প্লাস, আমার এই কোর্সের নাম হচ্ছে একদিন এ প্লাস। এখন আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এমসিকিউ গণিত এমসিকিউ সিকিউ নিয়ে টেনশনে আছো? ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিভাবে পাস করবো টেনশনে আছো? আমি পরীক্ষার আগেই সুপার টেকনিক শেখাই, প্রত্যেকটা বেচে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সারা বছর কিছু নাও পড়ো, এবং আমার এই কোর্সের নাম হচ্ছে একদিন এ প্লাস, একদিন আমি যে টেকনিক গুলো দেখাবো এমসিকিউ সিকিউ সবকিছু, যেগুলো প্রাইভেট আকারে ভিডিও দেওয়া আছে, জাস্ট কোর্সে পড়তে হবে, তোমাকে সবকিছু ভিডিও দেওয়া হবে। এবং সাথে সাথে তুমি যদি 5 থেকে 6 ঘন্টা একটানা এই ভিডিওগুলো দেখো, তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে যে আমি মনে হয় এবার পাস করতে পারবো, বা আমার এ প্লাসে নিয়ে চিন্তায় ছিলাম, এখন মনে হয় আমার এ প্লাসটা 100% আসবে। সো দেরি না করে এখনই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। কোর্সে না ভর্তি হলে তুমি বুঝতে পারবে না। কোর্সের প্রাইস মাত্র 510 টাকা। 510 টাকায় তুমি পাশের গ্যারেন্টি পাচ্ছ, এবং যদি টেকনিক গুলো অনুসরণ করতে পারো 100% পাস করবা। আর দেখো, যদি পরীক্ষা শেষ হয়ে যায়, পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, তখন দেখে যে 5 লক্ষ টাকা দিলেও আর এই পরীক্ষা ফিরিয়ে আনতে পারবে না। সো বি কেয়ারফুল। যারা মূলত এই টেনশনে আছো, আমি বলবো এখনই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সের তোমাদের বৈশিষ্ট্য শিখাই, আমার পার্সোনাল যে শীট এমসিকিউ এবং সিকিউ একদম পার্সোনাল আকারে যেগুলো আছে, মাত্র 50টা এমসিকিউ করাও। কয়টা? মাত্র 50টা এমসিকিউ পড়াবো। এই টাইপ থেকে 100% কমন পড়বে। যারা এমসিকিউ নিয়ে চিন্তায় ছিল, মাত্র কয়টা দেখছো? 53টা দেখছো, আর কোনো কিছু নাই। এই যে দেখো, সরাসরি কমন পড়ছিল, সরাসরি আমি এমন টেকনিক দেখিয়ে দিই। আমি এখান থেকে যে পড়াইছি গত বছর, সরাসরি কমন পড়ছিল। হ্যাঁ, ওইটার ভিতর থেকে সরাসরি কমন পড়ছিল। কি বা বিরাম চিহ্ন হচ্ছে তোমরা রচনা বা সৃজনশীল লেখার ক্ষেত্রে দাড়ি কমা যে ব্যবহার করো সেগুলোর ব্যবহার। বাংলা দ্বিতীয় পত্রে একটি চ্যাপ্টার হচ্ছে জ্যোতিচিহ্ন। দেখো জ্যোতিচিহ্নের অপর নাম কি? জ্যোতিচিহ্নের অপর নাম হচ্ছে বিরাম চিহ্ন। হ্যাঁ, বুঝতে পেরেছো? জ্যোতিচিহ্নের অপর নাম হচ্ছে বিরাম চিহ্ন। আর আজকের টপিক হচ্ছে জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্নের অপর নামেই বিরাম চিহ্ন। তোমরা দুটা থেকে একটা বললেই হবে, জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন দেখে নেই। মাত্র তোমাদেরকে একটি এমসিকিউ দেখিয়েছি, এখন তোমাদেরকে দেখো পরবর্তী এমসিকিউ। অতিরিক্ত তথ্য উপস্থাপনের প্রয়োজন হলে বাক্যর কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়? বন্ধনী। অতিরিক্ত তথ্য উপস্থাপনের প্রয়োজন হলে বাক্য কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়? বন্ধনী। আচ্ছা, তারপর দেখো অতিরিক্ত তথ্য উপস্থাপন ও খাল নির্দেশের ক্ষেত্রে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? বন্ধনী। আচ্ছা, তারপর দেখো কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহার হয় বাক্য। শব্দ বর্গ ও অধীন বাক্যকে ব্যবহার করতে হয় কমা। আচ্ছা, তারপর দেখো কোনো অংশ বাদ দিতে চাইলে সেখানে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? যদি তোমরা কোনো অংশ বাদ দিতে চাও তাহলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? ত্রিবন্ধনী চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর দেখো বাক্যর মধ্যকার একাধিক পদকে যুক্ত করতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? দেখো কতগুলো বোর্ডে এসেছে, আবার বিভিন্ন স্কুলেও এসেছে। আর এবছর কিন্তু বোর্ড এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় সরাসরি কমন আসতে পারে। দেখো বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? হাইফেনের ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর দেখো
বাংলা ভাষার প্রচলিত জ্যোতিচিহ্ন কয়টি? হ্যাঁ, এখন কত হচ্ছে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন কয়টি? এটি হচ্ছে 13টি। জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন হচ্ছে 13টি। দেখছো? আচ্ছা, তারপর দেখো বাড়ি বা রাস্তা নম্বরের পরে কোন চিহ্ন ব্যবহার? কোন চিহ্ন বসে? কমা। বাড়ি বা রাস্তা নম্বরের পরে কোন চিহ্ন বসে? কমা বসে। আচ্ছা, তারপর দেখো বাক্যের প্রথম অংশের কোন উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করার জন্য কোন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়? ড্যাশ চিহ্নের ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয়? ত্রিবন্ধনী। এই যে তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে কোনো অংশ বাদ দিতে চাইলে সেখানে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয়? ত্রিবন্ধনী। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছ একটি প্রশ্ন দুবার কিন্তু এসেছে লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্নের ব্যবহার করা হয়? ত্রিবন্ধনী। হ্যাঁ, দেখছো? আচ্ছা, তারপর দেখো জ্যোতিচিহ্নের বিন্দু এর কাজ কি? জ্যোতিচিহ্নের বিন্দু এর কাজ হচ্ছে ক্রমনির্দেশ। আচ্ছা, তারপর দেখো উদ্ধরণ চিহ্ন কয় রকম? উদ্ধরণ চিহ্ন 2 রকম। আচ্ছা, তারপর দেখো শব্দবর্গ ও উদিন বাক্যকে আলাদা করতে ব্যবহার করা হয় কমা। হ্যাঁ, একই প্রশ্ন কিন্তু আবারও এসেছে। দেখো শব্দবর্গ ও উদিন বাক্যকে আলাদা করতে ব্যবহার করা হয় কমা। এই যে তোমাদেরকে এইখানে দেখিয়েছিলাম কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। এই যে শব্দবর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহার হয় কমা। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। বাংলা দ্বিতীয় পত্র জ্যোতিচিহ্ন থেকে তোমাদেরকে 13টা এমসিকিউ দেখিয়েছি। এগুলো তোমরা একেবারে মুখস্থ করে নাও, তোমাদের পরীক্ষায় আসতে পারে। যদি আসে একটি প্রশ্ন তোমরা এমনিতেই পেরে যাবা, 1 নাম্বার কিন্তু তোমরা এমনিতেই পেয়ে যাবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম আরো এমসিকিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।